গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 30শে মে, শনিবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো। ঘণ্টাখানিক হয়েছে ঘুম থেকে উঠেছি। উঠে বাসি কাজকর্ম সেরে আমি জামা কাপড় ছাড়া হয়ে গেছে আর চা খাওয়াও হয়ে গেছে। কি বলো তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার বাসি কাজকর্ম সারা পর্যন্ত, জামা কাপড় ছাড়া পর্যন্ত আমার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। কোনো দিন 1 ঘন্টায় হয়ে যায়, কোনো দিন 1.5 ঘন্টা কি 1.5 ঘন্টা এরকম সকালের বাসি কাজটা। বাসি কাজ বলতে কি ওই মনে করো ঘর দড়ি একটু গোছানো, একটু যদি এগোছালো থাকে, তারপর রাতের যদি কিছু টুকটাক বাসন থাকে যেগুলো আমি মাজি আর কি, যেমন ধরো মিক্সির বাটি, কড়াইয়ের ঢাকনা, ছাঁকনি, তারপর চায়ের কাপ টাপ, এইসব জাতীয় জিনিসগুলো, মনে করো কাচের গ্লাস ব্যবহার করা হলো, এরকম টাইপের জিনিসগুলো আমি মাজি। তো সেরকম কিছু থাকলে সেগুলো প্রতিদিনই থাকে, চায়ের কাপ টাপ এসব, ওগুলো মাজি। জলের বোতল ভরা, তারপর ভাত বসাই আমি। ভাত কিন্তু ট্যাঙ্কের জলে বসাই না, আমি পিউরিফায়ারের জলেই বসাই। তো সেই ভাতের জলটা তুলে রাখা, সকালবেলায় ফিল্টার চালানো, কারণ বেলাতে ফিল্টার চালাই না, কারণ গরম পড়ে যায়, তো পুরো জল গরম হয়ে থাকে। তো গরম জলটা ওখান থেকে ওরা না করেছে যে গরম জল তুলবেন না, ঠান্ডা জল তুলবেন, সবসময় ভরবেন আর কি। তাই জন্য আমি ফিল্টারটা দুবেলা চালাই। সকালে একবার চালাই যখন ঠান্ডায় থাকে ঘুম থেকে উঠেই, আর একবার চালাই সন্ধ্যের পর, মানে জল পুরো ঠান্ডা হয়ে যায় তারপরে। মাঝখানে দুপুরে ওই গরমের মধ্যে কিন্তু আমি পিউরিফায়ার চালাই না। তো তাই জন্য ভাতের জলটা না তুলে রাখি। ভাতের জলটা তো বেশ অনেকটাই লাগে, তুলে রাখি, পুরো ফিল্টার ভর্তি করে রাখি, সমস্ত জলের বোতল ভরে ঠরে রাখি, মানে আর কিছু ভরার বাকি নেই। এমনকি রান্নার যে জগটা, জলের জগটা, সেটাও ভরে রাখি, যাতে সারাদিনে আমার যা জল তোলা থাকবে সেগুলোতে আমার খাওয়া হয়ে যাবে, রান্না খাওয়া হয়ে যাবে। আর তারপরে আবার তো সন্ধ্যের পর তো আবার চালাবই, তখন আবার ভরবো। তো এই সব কাজগুলো করতে হয়, টুকটাক ফার্নিচার মোছামুছি, জামা কাপড় কাচতে দেওয়া, এই সব কাজগুলো থাকে। তো সব মিলে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো সময় লাগে সকালের কাজগুলো করতে। তো কোনো সময় কি আমি বাসি কাপড়েই বাইরেটা ঝাড় দেওয়ার আগেই এই ফার্নিচারগুলো কোনো রকম মুছে ফেলি। হাতের সামনে যেইটা কাপড়টাই পাই, মনে করো কাচতে হবে, সেটা দিয়েই করে ফেলি। যেমন আজকে ইন্দ্রর রুমাল দিয়ে মোছামুছি করছি, এটা কাচতে দেবো, তো এরকমই করি। আজকে কি করেছি, জামা কাপড় ছাড়া হয়ে গেছে, তারপরে করছি, এটা নিজের ইচ্ছা মতো, যখন যেরকম সুবিধা হয় সেরকম। তো তারপরে জামা কাপড়গুলো বারান্দায় যেগুলো ছিল সেগুলো কোনো দিন থাকে না, আমি তো সকালে মেলি, বিকেলে দুপুরেই তুলে ফেলি। কিন্তু গতকাল একটু বেলাতে মেলেছিলাম, আর যখনই মেলেছি তারপরেই নেমেছিল ঝমঝমিয়ে বৃষ্টি, কাজে জামা কাপড় মোটামুটি ভিজেও গেছিলো। তো তারপরে না আর তুলিনি, সারা রাত বারান্দাতে ছিল। তো সকালবেলাও গিয়ে দেখছি খুব যে শুকিয়েছে তা নয়, হালকা পাতলা যেগুলো ছিল, মানে হাত মোছার টাওয়াল, গামছা, এগুলো শুকিয়ে গেছে, রুমাল এগুলো তুলে ফেলেছি, কিন্তু মোটামোটা জামা কাপড়গুলো কিছুই শুকোয়নি। তো সেগুলো কি করলাম, আবার উল্টে পাল্টে দিলাম, আর মাঝখানের দড়িগুলো ফাঁকা করে দিয়ে এপাশে ওপাশে মেলে রাখলাম, কারণ পূজা আসবে ঘর মুছতে, ঘর ঝাড় দিতে, তো মুখের ওপর জামা কাপড় মেলে থাকলে ওরও কাজ করতে অসুবিধা। তো তাই জন্য সাইডে জামা কাপড়গুলো মেলে দিয়ে মাঝখানের দড়িগুলো ফাঁকা রেখেছি, যাতে ওর কাজ করতে সুবিধা হয়। আর ওই জামা কাপড়গুলো একটু বেলাতে রোদটা খাবে, ভালো করে শুকোবে, তারপর তুলে আজকে যেগুলো কাচতে দিয়েছি তারপর সেগুলো মেলবো। তো সেই সব কাজকর্মগুলোই করছিলাম। এবার যাবো রান্নাঘরে। 9:45, তারপরে আজকে সকালবেলা পড়া ছিল, পড়তে গেছে, ওর আস্তে আস্তে মোটামুটি 9:30 বাজবে। তো তার আগে কিছু খাবার বানাতে হবে। তিনজন রয়েছে, ও বলছে কি, ও থাকা মানে কি বলবো আর কি, এইসবই খাবার, চাও, লুচি, এসব। তো বলছে লুচি করো, আর প্লেন তরকারি করতে হবে না, আগের দিন যে ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলা খাওয়া হয়নি, তো সেই ছোলা মটর আর আলু দিয়ে একটা আমিষ তরকারি বলতে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু ঝোল, মানে অন্যরকম আর কি, ওই তরকারি আর লুচি হোক। তো তাতান আসার আগে রান্নাটা সারি, মানে তরকারিটা করে রাখি, ময়দাটা মেখে রাখি, যাতে আসলে করে দিতে পারি। কারণ অনেক সকালে উঠেছে, তো অনেক সকালে গেছে, কিছু খেয়ে যায়নি, শুধু 2টো কাজু আর একটা খেজুর খেয়ে গেছে, ওতে আর কি হয়, তো এসেই খিদে পেয়ে যাবে, তো রেডি করে রাখি।
তাতানো গেছিলো পড়তে আর ইন্দ্রও গেছিলো বাজারে, সকালে চা খেয়ে বাজারে গেছিলো। ততক্ষণে আমি এদিকে তরকারিটা করে নিয়েছি, ময়দা মাখা হয়ে গেছে। তখন আবার এদিকে পূজাও বাসন মাজছিল। তো এগুলো হয়ে গেছে আমার, কিন্তু খাওয়ার লোক নেই, মানে ইন্দ্র চলে এসছে কিন্তু তাতান এখনও আসেনি। তো লুচি করব, তো লুচিটা একবারে করলেই গরম গরম ভালো হয়। তো ইন্দ্র আমি দুজনেই অপেক্ষা করছি যে ও বাড়িতে আসলে তারপর গরম গরম লুচি ভাজবো। অলরেডি বেজে গেছে 10টা। তো যাই হোক, আরেকটু অপেক্ষা করি। আর এদিকে ইন্দ্র যে বাজারগুলো নিয়ে এসছে সেগুলো এখন টেবিলে ঢাললাম। কী কী আজকে করব, কী কী করবো না সেগুলো দেখে দেখে ফ্রিজে ঢোকাবো, আর যেটা করবো সেটা বাইরে থাকবে। আজকে শুধু সবজি বাজারই করেছি। ইন্দ্র বাজারে গিয়ে কিছু সবজি বাজার করে নিয়ে আসলো। এখানে ভেন্ডি এনেছে, তাতান তো ভেন্ডি খেতে কী ভালোবাসে। ঝিঙে, কাঁকরোল, একটা কাঁচা আম, পুঁই শাক, কুমড়ো, আর পুঁই শাকের জন্য অল্প করে গাঁঠি কচু নিয়ে এসছে। আর এখানে আছে পটল আর উচ্ছে, এখানে আছে লঙ্কা আর পাতিলেবু, এখানে এক আঁটি কলমি শাক আর একটা খোর, আর এখানে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, শসা, টমেটো। ঠিক আছে। আর এই যে আজকে আবার আম নিয়ে এসছে অল্প করে। তো ব্যাস, এই হচ্ছে সবজি বাজার। আর এখানে আমার সকালের তরকারি হয়ে গেছে, ছোলা মটর আলু দিয়ে একটা মশলা দিয়ে তরকারি মাখা মাখা। আর এখানে ময়দা মাখাও হয়ে গেছে। তাতান এখনও আসেনি, ও আসলে লুচি করবো। তাতান আজকে আস্তে আস্তে 10টা 15-20 বেজে গেছে। এসেই বলছে আমাকে করতে থাকো, ততক্ষণে আমি স্নানটা করে আসি একবারে। তো এসেই ও স্নানে ঢুকলো, আর এদিকে আমি বেললাম, ইন্দ্র বললো তুমি বেলো, আমি ভেজে দিচ্ছি। তো এই তো লুচি গরম গরম ভাজা হলো। তবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 15-11টার মতো বাজে, ইন্দ্র বললো বেশি করতে হবে না, সবার জন্য 4টে করে করো, এখন আর পেট ভরে খেতে হবে না, তাহলে দুপুরে সমস্যা হয়ে যাবে। তো তাই জন্য না, সবার জন্যই 3জনের জন্যই 4টে করে করলাম। আর তরকারি তো মানে করেইছি, ওই ছোলা মটর আলু দিয়ে আমিষভাবেই করেছি। তরকারিটা বেশ ভালোই হয়েছিল, মাখা মাখা। ইন্দ্র বলছিল পুরো দোকানের মতো হয়েছে। তো শুধু প্লেন সবসময় আলুর তরকারি না করে মাঝে মাঝে এরকম করলেও বেশ ভালোই লাগে। তো সকালে খাওয়া দাওয়া মিটিয়ে তোজও এসেছিলো, তোজোকে সাধলাম লুচি খাবি, বলছে না আমি পড়ার থেকে আসার সময় ভটোরে খেয়ে এসেছি, মানে নিয়ে এসেছিলো বাড়িতে এসে খেয়েছে, ও খাবে না। তো যাই হোক, ওর সাথে আবার দিদির সাথে আবার একটু উনো কাঠ খেললো খাওয়া দাওয়ার পর। আর আমি এদিকে চলে এসেছি ঝটপট করে রান্নাঘরে বাসন কাসন সব গুছিয়ে রেখে ওখানে কিছুটা যেটুকু সবজি কাটলাম, আর এদিকে কলমি শাকটা বাছছি। আজকে ইন্দ্রবাবু বেছে দিল না, বলে কি আজকে আর ভালো লাগছে না, তুমি করো, আজকে আমার এনার্জি নেই। তো করলো না। আর পুঁই শাকটা না আমি কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, শাকটা কাটিনি, মানে ডাটাগুলো পিস করে কেটে রাখলাম যাতে ফ্রিজে ঢোকাতে সুবিধা হয়। আর এদিকে এখন কলমি শাকটা বাছবো, বেছে ভিজিয়ে রাখবো, ধোবো, কাটবো। তাতানের তো পড়ার থেকে এসেই স্নান করে নিয়েছে। আর ইন্দ্রকে বললাম তুমি যাও, বলছে না আমি এখন স্নানে যাবো না, তুমি করে আসো তারপরে আমি স্নানে যাবো, তাহলে স্নান করে এসে আমি খেতে বসবো। বলো ঠিক আছে। তো আমি এই গ্যাসটা ভালো করে সাবান দিয়ে পুরো পরিষ্কার করব, মুছবো, তারপরে আমি যাব স্নান করতে। স্নান করে এসে খাওয়া দাওয়া। এই যে রান্নাবান্না কমপ্লিট করে রান্নার জায়গাটা আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম। আর এখানে সব রান্নাবান্না এনে রেখেছি। এই যে এখানে দিয়েছি 3জনের জন্য 3 পিস পেঁপে সেদ্ধ, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে শুক্তো, এটা আমার মা পাঠিয়েছে কালকে আমার বাবুর হাত দিয়ে শুক্তো। এটা হচ্ছে কলমি শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা ঝোল টাইপের, গরমের জন্য একদম পারফেক্ট। আর এই হচ্ছে আমাদের কাজলি মাছের ঝাল, আলু দিয়ে একদম লাল লাল করে শুকনো করে ঝাল করে। ব্যাস, এই হচ্ছে আজকে রান্নাবান্না। বাজে 3:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিল পরিষ্কার করে ফেলেছি। রান্নাঘর তো আগেই পরিষ্কার ছিল, কিন্তু এখন দেখছি আবার সেই মেঘলা করেছে, আর মেঘ হালকা হালকা গুড়ুম করছে। জানি না আসলেও আসতে পারে, কিন্তু রোদ চলে গেছে। এই সময় তো পুরো খাঁখা রোদ থাকে,
রোদটা নেই, মেঘলা মেঘলা হয়ে গেছে। দেখা যাক। বাজে এখন সন্ধ্যে 7টা। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি এই আজকে 30 তারিখ স্টার গোল্ডে এই ধুরন্ধর দেবে বলে। আমরা তো ধুরন্ধর দেখিনি যখন বেরিয়েছিল, এবার সবার মুখেই শুনেছিলাম খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক আজকে দেখবেই। আমরা এখন টিভির সামনে বসে পড়েছি, টিভি চালিয়ে। 7টা বাজে, এই যে এখানে তাকানো রয়েছে। আমরা এখন তো এমনি বসলাম, আমাদের তাতানকে সকালবেলা দোকানে পাঠিয়েছিলাম, পপকর্ন টপকর্ন সব আনিয়ে রেখেছি, মাজা, কোল্ড ড্রিঙ্কস। আমরা এখন তো এমনি বসলাম সিনেমার মাঝখানে উঠে গিয়ে একটু পপকর্ন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দেখি। একদম মুভি টাইম আমার শুরু হয়েছে, আধা ঘন্টাও হয়নি। আমরা বললাম একটু পরে খাবো। এর ফোকাস করো, বোঝা যাচ্ছে না। পপকর্ন বানিয়ে বাটার পপকর্ন বাটার একা একাই বানিয়ে নিয়ে চলে এসেছে। এত আগে খাচ্ছিস তো, এত আগে খাচ্ছিস তো। এরপর আমরা 10টা অবধি সিনেমা দেখবো, পরে খাবো, তখন তুই পাবি না। তখন আমি তোমাদের থেকে খাবো। असली और नकली में कोई ज्यादा फर्क बता नहीं सकता और थोड़ी गर्म जल्दी हो जाती है लेकिन अपना काम करती है वो ज्यादा जरूरी है। उसके बाद ये सारा सामान आजाद कश्मीर यहाँ तक कि अफ्रीका तक जाता है। पॉपकॉर्न कोल्ड ड्रिंक्स এই যে একটু পপকর্ন বসালাম। তাতান তো আগে আগেই খেয়ে নিয়েছে, এখন আমার জন্য করছি। হয়ে গেছে। এই পপকর্নগুলো না যতই খেতে থাকি মনে হয় যেন খেয়েই যাই। মাঝখানে একবার অ্যাড হয়েছিল, তখন এসে ইন্দ্রের জন্য একটু চা করে নিয়ে গেছি, আমি খাইনি। এখন আবার অ্যাড হয়েছে পপকর্ন। চলো, এটা খেতে খেতে মুভি দেখার আলাদাই মজা। তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, এটা কিন্তু আমার। এই যে হ্যাঁ তোমার হয়ে গেছে, এটা আমার। এই যে এই হচ্ছে মুভি টাইম মাস্তি। এই হচ্ছে ডিনার। তাতান খাচ্ছে দুধ কর্নফ্লেক্স, আর এখানে একটু আমন্ডের গুঁড়ো দিয়ে দিয়েছি। আটু দুধ দেবো? না এই ঠিক আছে। আমাদের এক একজন এক এক রকম। ও খাচ্ছে আম দুধ, এটা তোলো। এই যে আম দুধ আর মুড়ি একসাথে। তবে আমি খাবো আম দুধ আর চিড়ে। চিড়ে এক একজন এক এক রকম, এক একজন এক এক রকম। আমি খাচ্ছি এই যে দই আম আর চিড়ে। এই দই বলছি কেন, দুধটাকে দই বেরিয়ে যাচ্ছে। দুধটা মনে হয় বেশি হয়ে গেল নাকি। ঠিক আছে চলো খেয়ে নিই। বাজে এখন 12টা 10। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, যে যার ঘরে গেছে। এবার আমিও ফ্রেশ হয়ে আমিও শুতে যাব। বেশ ভালো সন্ধ্যেটা কাটালাম, একদম বাড়িতে বসে মুভি টাইম স্পেন্ড করলাম আর কি। এই সিনেমাটা খুব দেখার ইচ্ছে ছিল, কিন্তু সিনেমায় গিয়ে দেখা হয়নি। তো ভেবেছিলাম কোনো একদিন যদি এরকম টিভিতে দেয় তো দেখে নেব। তো ভালোই লেগেছে। তো এরপরে যে আবার যদি কোনো সময় ধুরন্ধর 2টা দেয় তো সেটাও দেখার ইচ্ছা আছে। 1টা দেখেছে তো, এবার 2টা দেখার প্রতি আরও ইচ্ছাটা বেড়ে গেছে। তো বেশ ভালোই কাটলো। 4 ঘন্টা, 7টার সময় শুরু হয়েছে, 11টার সময় শেষ হয়েছে। মাঝখানে অ্যাড দিয়েছিল, তখন উঠে একটু চা খেয়েছি, জল খেয়েছি এই। আর যখন আমরা সিনেমা হলে যাই, ওরে বাবারে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসের এত দাম। বাইরের কোনো খাবার অ্যালাউ করে না, যাতে ভেতরের ফুড কোর্টগুলো যাতে মানে চলবে না, তাহলে বাইরে ব্যাগ খুলে চেক করে যে কোনো খাবার টাবার কিছু আছে নাকি। তো ওখানকার খাবারই খেতে হবে। আর যদি আমি না খাই, ভাববো যে না নেবো না, ওরকম 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সিনেমা বসে কিছু মুখ না চালিয়ে ভালোও লাগে না দেখতে, বাধ্য হয়ে নিতেও হয়। মানে কি বলবো, এখানে আমার 10 টাকার পপকর্নের যে প্যাকেটগুলো, ওটাতে 1 বাটি ভরে গেছে। আর ওইখানে একটা পপকর্নের দেয় নর্মাল 300 350, কোল্ড ড্রিঙ্কস হচ্ছে 100 150। মানে কি বলবো, যা ইচ্ছা তাই করে।
তো চলো, বেশ ভালোই টাইম কাটালাম আজকে দিনটা। সবসময় যে সিনেমায় গিয়েই সিনেমা দেখতে হয়, আনন্দ হয় তা নয়, ঘরে বসেও কিন্তু এরকম আনন্দ করা যায়, মজা করা যায় যদি ফ্যামিলির সাথে থাকে আর যদি সিনেমাটাও ভালো হয়। তবে বোরিং সিনেমা হলে ভালো লাগতো না, ভালো লেগেছে। ইন্দ্র যে মানুষ সিনেমা দেখতে পছন্দ করে না, মানে এতক্ষণ বসে ধৈর্য নেই, কিছুক্ষণ চালিয়ে কোনো সিনেমা দেখলো তারপর বন্ধ করে দিল, কিন্তু ওর মনের মতো যদি কিছু হয় তাহলে দেখে পুরোটা। তো আজকে পুরোটা ও দেখেছে 4 ঘন্টা। আর আমরা আগে থাকতেই ঠিক করে রেখেছিলাম যে অনেকদিন আগে দেখেছিলাম যে আজকে 30 তারিখে আজকে ধুরন্ধরটা দেবে, তো সেদিন থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমি আর ইন্দ্রজিৎ যেদিনকে দেবে দেখবো। তো আজ স্বাভাবিক দেখলাম। আর দুপুরেই ঠিক করে রেখেছিলাম যে রাত্রে 7টা থেকে সিনেমা শুরু হবে, মানে রাত্রে রান্নাবান্না কিছু করতে পারবো না, আর আগে করে রাখাও বিরক্তিকর। তার থেকে দেখবো যখন সিনেমা শেষ হবে, তারপরে যার যেরকম পেটের ওজন সেই বুঝে কি খাবো না খাবো ডিসাইড করা হবে। তো আমি ইচ্ছা করে দুপুরে ভাতটা ফ্রিজে ঢোকাইনি, যে ভাতটা বাইরে থাক, আর যদি সেরকম কেউ যদি ভাত খায় তখন তখন দেখা যাবে, সেরকম হলে 2টো আলু সেদ্ধ কুকারে বসিয়ে দেবো, ভাতটা গরম করে দেবো, খাওয়া হবে, সেটা পরে দেখা যাবে। দুধও আনিয়ে রেখেছিলাম, তাতানকে দোকানে পাঠিয়েছিলাম আজকে, মাজা, পপকর্ন, দুধ আর মুড়ি, চানাচুর এগুলো সব আনিয়ে রেখেছিলাম, কিন্তু মুড়ি চানাচুর আর খাওয়া হয়নি। পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস এই খেয়েই সময় কেটে গেছে। আর তারপর সিনেমাটা শেষ হলো 11টার সময়, তখন সবাই মিলে পরামর্শ করলাম, বলো এবার বলো কে কী খাবে, এখন তো রান্না করা পসিবল না আর আমার ইচ্ছাও করছে না। তো দাদাকে বললাম তাহলে তুই এক কাজ কর, সন্ধ্যাবেলা তো খেতিস, সেখানে এখন খেয়ে নে, দুধ কর্নফ্লেক্স এখনই খেয়ে নে। তো বললো দাও। ইন্দ্র প্রথমে বললো আম মুড়ি খাবে, তো আবার সেখানে একটু দুধ নিয়েছে, আর আমি হচ্ছে আম দুধ চিড়ে, মানে এক একজন এক একটা খাবার খেয়েছি। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আরেকজন হাঁচি দিচ্ছে।